আমি একদিন আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। শুক্রবার বোনের বাসায় থেকে শনিবার বিকেলের আগেই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি প্রায় 100 কিলোমিটার দূরে। তাই বিকেলের আগেই রওনা হলাম, যেন সন্ধ্যা হতে না হতেই বাড়িতে পৌঁছতে পারি। কিন্তু কিছু দূর যাবার পর প্রতিমধ্যেই আমার বাইকের চাকা বাস্ট হয়ে যায়। তাই আমাকে কিছু দূর হেঁটে হেঁটে মোটরসাইকেল মেকারের দোকানের উদ্দেশ্যে আসতে হয়। তখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। আরও আমাকে 60 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মোটরসাইকেল মেকারের দোকানে এসে দেখি মেকার চাচা অন্য একটি বাইকের কাজ করছে। আমি চাচাকে বললাম, চাচা, বাইকের চাকাটা বাস্ট হয়ে গেছে, একটু ঠিক করে দেন তো তাড়াতাড়ি। ঠিক আছে, দিতাছি, বহো তুমি। চাচা, একটু তাড়াতাড়ি করে দিয়েন, আমাকে আবার অনেক দূর যাইতে হবে তো, রাত অনেক হয়ে যাইতেছে। তুমি একটু বহো, হাতের কামটা সাইরে নেই, তারপর তোমারটা ঠিক করতাছি। চাচা, একটু তাড়াতাড়ি কইরেন। ঠিক আছে, তুমি ওই ব্রেঞ্চের উপরে বহো। চাচার কথা শুনে আমি বসে পড়লাম ব্রেঞ্চে। 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু এখনো আমার বাইকের কাজ শুরু হয়নি। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। যতবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, ঠিক ততই যেন অন্ধকার বেড়েই চলছিল। আর আমার মনের ভিতর যেন ভয় বেড়েই যাচ্ছিল। আমি শুধু চিন্তা করতেছিলাম, ওই ভুতুড়ে রাস্তা কিভাবে পার হব, কারণ ওই জায়গাটা অনেক ভয়ানক ছিল। সন্ধ্যার পর কোনো যানবাহন ওই রাস্তা দিয়ে যেতে চাইতো না, এমনকি সাধারণ মানুষও রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পেত। যদি কোনো যানবাহন ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর চলাচল করত, তাহলে ওই গাড়িটিকে পিছন দিক থেকে কে যেন আটকিয়ে ধরত। কিন্তু পিছনে তাকালে তেমন কাউকেই দেখা যেত না। আবার পিছন থেকে সামনে তাকালে হঠাৎ গাড়িটাকে কে যেন জোরে ধাক্কা দিয়েছে বলে মনে হতো। আর ওই জোরে ধাক্কা দেওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যেত, এবং এতে অনেক মানুষও মারা যেত। এই জন্য কেউ সন্ধ্যার পর ওই রাস্তায় চলাচল করে না। তাই সবাই ওই রাস্তাকে ভুতুড়ে রাস্তা বলে। এগুলো ভাবতে ভাবতে মেকার চাচা 20 মিনিট পর বলল, তোমার বাইকের চাকা তো বাস্ট হয়ে গেছে, এখন নতুন চাকা লাগাইবা নাকি এইটাই জোড়াতালি দিয়া ঠিক করে দেবো? আমি আমার পকেটের দিকে তাকিয়ে দেখলাম নতুন চাকা লাগাবার মতো টাকা আমার কাছে নেই। তাই আমি চাচাকে বললাম, আপাতত জোড়াতালি দিয়েই ঠিক করে দেন, বাড়িতে গিয়ে নতুন চাকা লাগাবো। চাচা বাইক ঠিক করছেন,
কিন্তু আমার ধান্দা ওই বাইকের দিকে নেই। আমি শুধু চিন্তা করতেছি ওই ভুতুরে রাস্তা কিভাবে পার হব। আমি আবার এটাও শুনেছি রাতে ওই রাস্তায় হঠাৎ করে আগুনের গোলা জ্বলতে থাকে। এগুলো ভাবতে ভাবতেই ব্রেঞ্চের উপর রাখা আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। দেখলাম আব্বু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথায় আছো এখন? এই তো আব্বু, লালমনিতে। এত দূরে কেন? নিশ্চয়ই দেরিতে রওনা দিয়েছো। না আব্বু, আসলে ঠিক সময় বের হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যেই বাইকের চাকা বাস্ট হয়ে গেছে, তাই এখনো মেকারের দোকানেই বসে আছি। ও, আর কতক্ষণ লাগবে? এই তো ঠিক করতেছে, আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক করতে বলো। এভাবে কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলার পর আব্বু ফোনটা কেটে দিল। এবার আমি বাইকটার দিকে তাকালাম, কিন্তু তাকিয়ে দেখি মেকার চাচা নেই। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, চাচা কই গেল? 5 মিনিট পর চাচা ফিরে আসলো। তাকে দেখে বললাম, চাচা কোথায় গিয়েছিলেন? পান খাইতে গেছিলাম ওই পাশের দোকানে। চাচা একটু তাড়াতাড়ি করেন, অনেক রাত হয়ে যাচ্ছে। বাপুরে, আর একটু বহো, এই তো হয়ে গেছে, আর 10-15 মিনিট লাগবো। চাচার 10 মিনিট 15 মিনিট করতে করতে আমার ঘড়িতে তখন রাত 8টা বেজে 15 মিনিট। তার মানে আমি এখন রওনা দিলেও রাত 10টা বেজে যাবে বাড়িতে পৌঁছাতে। রাত যত গভীর হচ্ছে, ভয় ততই বেড়েই চলছে, আর আমি চিন্তিত হয়ে পড়ছি। হঠাৎ করে আবার ফোনটা বেজে উঠল। এবার ছোট বোন ফোন দিয়েছে। কিরে ভাইয়া, কত দূর পৌঁছাইছো? না রে, লালমনিতে এখনো। এখনো লালমনিতে? তুমি কই আড্ডা মারলা তখন? না রে, আড্ডা মারি নাই। বাইকের চাকা বাস্ট হয়ে গেছে, তাই মেকারের দোকানে বসে আছি। ঠিক হতে আরো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এত রাতে তুমি বাড়িতে যেতে পারবা? আর যদিও যাও তাহলে ওই ভুতুরে রাস্তা কিভাবে কি করবা? এবার বোনের মুখে ভুতুরে রাস্তার কথা শুনে আমার আরো ভয় বেড়ে গেল। আমি একদম ভেবেই ফেললাম, কি হয় হোক, আজকে বাড়িতে যাব না। গাড়ি ঠিক হলে আবার বোনের বাসায় ফিরে যাব, নয়তো কোনো হোটেলে থেকে যাব। এগুলো ভাবতে ভাবতে 20 মিনিট পর মেকার চাচা বলল, তোমার বাইক ঠিক হইছে। আমি এখনো চিন্তিত, কি করব বুঝতে পারছি না। বাড়ি যাব নাকি বোনের বাড়ি যাব, নাকি হোটেলেই থেকে যাব। মেকার চাচা আবার বলে উঠল, এই বাপু, তোমার বাইক ঠিক হইছে। আমি ভয় পেয়ে বললাম, ও হ্যাঁ, ঠিক আছে। কত দিতে হবে? বেশি না, এই 200 টাকা দিলেই হবে। আচ্ছা, এই নেন। মেকার চাচাকে টাকা দিয়ে বাইকের কাছে যেতেই ফোনটা আবার বেজে উঠল। এবার আম্মু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি এখন? এই তো আম্মু, লালমনিতে। বাইকটা নষ্ট হয়েছিল, তাই দেরি হয়ে গেল। এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ আম্মু, ঠিক হয়েছে। এত রাতে বাড়িতে আসতে হবে না।
লালমনি থেকে 2 কিলোমিটার দূরে তোমার শরীফ মামার শালা থাকে। আমি তার সাথে কথা বলেছি। তুমি ওনার সাথে যোগাযোগ করে ওনার মেসে থেকে কাল সকালে বাড়ি আসিও। আর আমি নাম্বারটা মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে আম্মু। এতক্ষণে আমার মনের ভিতর একটা সাহস পেলাম, আর ভয়টাও কেটে গেল। ওই রাতটা মেসে থেকে পরের দিন সকালেই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।